হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাংলাদেশের দুটো নতুন আলোচিত নাটক নিয়ে কথা বলবো, যে নাটকগুলো ইউটিউবে আসার পর কিন্তু বেশ একটা অডিয়েন্সদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপূর্ব এবং কেয়া পায়েলের নাটক কী কারণে। এবং এই নাটকটা কিন্তু আমি লাস্ট যখন দেখেছিলাম 1 মিলিয়ন ভিউজ দুদিনের মধ্যে অলরেডি ক্রস করে গেছিলো। তো নাটকটার জনারটা হচ্ছে রোম্যান্টিক এবং ইমোশনালও বটে। এবং ছোট্ট করে যদি গল্পটা বলে দিই, তো এখানে দেখতে পাচ্ছি কেয়া পায়েলের যে ক্যারেক্টারটা, সে হচ্ছে বন্ধুদের যখন রিলেশনশিপ ব্রেক হচ্ছে বা বন্ধুদের যখন ভালোবাসা টিকছে না, তো তিনি ওখানে গিয়ে বন্ধুদের সাহায্য করছে, তাদের ভোলাচ্ছে, তাদের মানাচ্ছে, ওই ওভারকামটা করার চেষ্টা করছে। তো এই সময় তার সাথে অপূর্বর একদিন দেখা হবে সোশ্যাল মিডিয়া মারফতে, এবং তাদের সোশ্যাল মিডিয়াতে মোলাকাত হওয়ার পর তাদের প্রেমটা যখন জেগে উঠবে, তাদের প্রেমটা যখন চলবে, তো আলটিমেটলি এন্ডে গিয়ে তাদের আদৌ দেখা হবে কি হবে না, বা এই প্রেমটার পরিণতি পাবে কি পাবে না, সেটা জানতে গেলে অবশ্যই কী কারণে নাটকটা তোমাদের দেখতে হবে। তো এখানে অপূর্বর ক্যারেক্টারটা কিন্তু একটা ক্যামিও টাইপের রোল এখানে দিয়েছে, এবং পুরো নাটকটা জুড়ে কিন্তু এখানে কেয়া পায়েলের অসাধারণ অভিনয় কিন্তু তোমরা দেখতে পাবে। স্পেশালি আমার কেয়া পায়েলের এই নাটকটার মধ্যে লাস্ট 10 থেকে 15 মিনিট যে ইমোশনাল সিনগুলো দেখেছি, সেটা আমার দারুণ লেগেছে। যেভাবে তিনি এখানে প্রত্যেকটা কথা যেভাবে তিনি বলছেন, প্রত্যেকটা হার্ড হিটিং ফ্যাক্ট যেভাবে এখানে দেখানো হয়েছে, ভালোবাসার যে এক একটা ফ্যাক্ট যেখানে দেখিয়েছে লাস্টের দিকে, সেগুলো কিন্তু তোমাদের বেশ ভাল লাগবে। এবং একটা ইমোশনাল দিক দিয়ে কিন্তু গল্পটা শেষ করেছে, যার জন্যে এই নাটকটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। এবং অবভিয়াসলি কেয়া পায়েলের অভিনয়টা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এবং তার সত্ত্বেও এখানে অপূর্বরা কেয়া পায়েলের যেটুকু তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখাচ্ছিল, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো এরকম যদি রোম্যান্টিক জনারের নাটক তোমাদের যদি দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই এই নাটকটা তোমরা দেখতেই পারো। আশা করছি তোমাদের যথেষ্ট ভালো লাগবে। এবং সেকেন্ড যে নাটকটা নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশের এনটিভিতে রিলিজ হওয়ার পর থেকে দর্শকদের মধ্যে বেশ একটা তুমুল সাড়া ফেলে দিয়েছিল, সেটা হচ্ছে অপরাজিতা নাটকটির নাম, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তানজিন তিশা এবং তৌসিফ মাহবুবকে। তো এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এই গল্পটাকে এখানে ইউজ করা হয়েছে। তখনকার সময়ে যারা যুদ্ধ করতো, যারা মুক্তিযোদ্ধা যারা ছিল, তারা কীভাবে প্ল্যানিং করে কীভাবে যুদ্ধ করতো, এবং সেই যুদ্ধের সময় মেয়েরা কতটা ভূমিকা নিয়েছিল, তাদের ওপর দিয়ে কী যেত, পুরো একটা ঘটনাটা কিন্তু এই নাটকটার মধ্যে ছোট্ট করে দেখিয়েছে। তো এখানে তানজিন তিশার যে অভিনয়টা, যেভাবে তিনি পুরো ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছে, সেটা কিন্তু আমার দারুণ লাগছিল। লাস্টের দিকে তার যে ক্যারেক্টারটা পরিণতি হবে, সেটা দিয়েই তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে সেই সময়কার ওই যখন ঘটনাটা ঘটেছিল, সেই মুক্তিযুদ্ধের সময় নারীদের প্রতি কী অত্যাচার বা নারীরা কী ফেস করতো ওই যুদ্ধের সময়, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এই নাটকটার মধ্যে দেখানো হয়েছে। তো নাটকটার এক্সিকিউশনটা, নাটকটার গল্পটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। যেভাবে পুরো পটভূমিটা এখানে দেখিয়েছে, যে তখনকার সময় কী হতো, কী ফেস করতো, কী ঘটনা ঘটছিল সেই সময়, সেই জিনিসগুলো কিন্তু এই 47-48 মিনিটের মতো নাটকটায় ভালোভাবে দেখিয়ে দিয়েছে, যার জন্য তোমরা কিন্তু একটা আভাস পেয়ে যাবে যে তখন অ্যাকচুয়ালি কী হতো। এবং তার সাথেও এখানে তৌসিফ মাহবুবের কিন্তু ক্যারেক্টারটাও বেশ ভালো ছিল। তিনিও এখানে কিন্তু যথেষ্ট নজর কাড়ার মতো অভিনয় করেছে, কারণ এরকম অভিনয় ফর দ্য ফার্স্ট টাইম আমি তার দেখলাম, এবং ইট ওয়াজ রিয়েলি ইমপ্রেসিভ অলসো। তো আমার এই নাটকটা সিরিয়াসলি তানজিন তিশা এবং তৌসিফ মাহবুবের অভিনয় দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। এবং গল্পের প্রেজেন্টেশন যেভাবে পুরো স্ক্রিন প্লেটাকে দেখিয়েছে, পুরো এই 48 মিনিট কিন্তু তোমরা একদম এনগেজ থাকবে নাটকটা দেখার সময়। তো এই নাটকটা অবভিয়াসলি আমি তোমাদেরকে দেখতে বলবো, কারণ এই দুজনের যদি তোমাদের অ্যাক্টিং ভালো লাগে, অবশ্যই এই নাটকটা মাস্ট ওয়াচ। তো যদি এই দুটো নাটক তোমরা দেখে থাকো, তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।